লক্ষ্মীপুর স্টেশনে ঢোকার পথটা অনেক সরু, রাস্তাটা অনেক সরু স্টেশনে যাবার। বাংলাদেশে মনে হয় এমন স্টেশন পরে শুধু একটাই আছে। টিকিট কাউন্টার, টিকিট দেওয়া হচ্ছে কমিউটার ট্রেনের। খুবই ছোট্ট একটা স্টেশন। কিছুক্ষণ পরে কমিউটার ট্রেনটা ঢুকবে, আর কিছুক্ষণ পরে ট্রেনের উপর দিয়ে আব্দুলপুর থেকে রাজশাহী গামী অনেক ট্রেন চলাচল করে। শুধু এই স্টেশন আসলে অনেক গুরুত্ব বহন করে, এমন স্টেশন নাই। স্টেশনটা গ্রাম্য পরিবেশে মনোরম দৃশ্য, অসাধারণ একটা দৃশ্য আপনারা দেখছেন। যদিও ছোট স্টেশন, কিন্তু সৌন্দর্য অনেক। তার প্রকৃতির যে রূপটা, সেটা এই স্টেশনে আসলে আপনারা দেখতে পাবেন। অসাধারণ, পুরো একটি গ্রাম্য পরিবেশ এবং ছোট্ট একটি স্টেশন, একটাই লাইন। ট্রেন এখানে দাঁড়ায় খুবই কম, 3টা ট্রেন দাঁড়ায়। এই বাদে আর কোনো ট্রেন দাঁড়ায় না, ইন্টারসিটি গাড়িগুলো ডাইরেক্ট চলে যায়। আপনি রাজশাহী চাপাই স্টেশন পর্যন্ত যাইতে পারবেন, এদিকে আব্দুলপুর, ঈশ্বরদী এদিকে যাইতে পারবেন। আসলে এই স্টেশনে ট্রেন খুবই কম দাঁড়ায়, শুধু 3টা ট্রেন দাঁড়ায়, কমিউটার, মহানন্দা এবং মেল। লক্ষ্মীপুর স্টেশনটা অনেক ছোট স্টেশন, তারপরেও এলাকার অর্থকারী ফসল টসলের হিসেবে অনেক গুরুত্ব বহন করে। আর অল্প কিছুক্ষণের মধ্যে এই কমিউটার ট্রেন প্ল্যাটফর্মে ঢুকবে। এই কমিউটার ট্রেনটি ঈশ্বরদী থেকে ছেড়ে আব্দুলপুর, রাজশাহী হয়ে চাপাই পর্যন্ত যাবে। প্রতিদিন সকালে কমিউটার ট্রেনটি এই লক্ষ্মীপুর স্টেশন থেকে ছেড়ে যায় এবং রাত্রি 8টার দিকে আবার ঈশ্বরদী ফিরে যায়। কমিউটার ট্রেনটির আপ ডাউন দুইটাই স্টপেজ আছে। কমিউটার ট্রেনে অনেক যাত্রী সকালবেলা রাজশাহী এবং চাপাই এই লক্ষ্মীপুর স্টেশন থেকে যায়। আসলে এই স্টেশনটা অনেক ছোট। এই স্টেশনে থেকে 2-3টা ট্রেন যাত্রা বিরতি করে, কমিউটার, মেল এবং মহানন্দা। এই ট্রেনে লক্ষ্মীপুর স্টেশন থেকে অনেক যাত্রী বিভিন্ন গন্তব্যে যাওয়া আসা করে। যদিও আব্দুলপুর স্টেশনটা লক্ষ্মীপুর স্টেশন থেকে অনেক কাছে, তারপরে এখান থেকে এই 3টা ট্রেনে অনেক যাত্রী চলাচল করে তাদের বিভিন্ন দৈনিক কাজ। এই স্টেশনে সকালে যদি না আসেন তাহলে বুঝতে পারবেন না যে এত যাত্রী এই কমিউটার ট্রেনে রাজশাহীর উদ্দেশ্যে রওনা করে। এই স্টেশনে অনেক যাত্রী হয়, যদিও ছোট স্টেশন, তারপরেও অনেকখানি গুরুত্ব বহন করে এই স্টেশনটা।